ঠিক আছে ভাই, আপনি কিভাবে বাধা দিচ্ছেন? অসুবিধা কিছু অসুবিধা বলেন। আমরা মাহফিল কমিটি ডাক ডাকার দরকার আছে, আমরা তো এখানে ওটা দরকার আছে, আরো কিতা যে কইলে আরো করব, আমরা তো কইরা টার্গেট করিয়াই নেব, আমরা কোরআন হাদিস থেকে এইটা টার্গেট হইব। এটা কিলা টার্গেট? আমি কি কোনো মাজারকে ওয়াজ নাই এটা, এটা কোরআন হাদিসের কথা, এটা কোরআন হাদিসের ওয়াজ কথা না। আচ্ছা কোরআন হাদিসের ওয়াজ করাইলে ওখানে কোনটা লেখলায় সে কোনটার উপরে বয়ান কথা, ওখানে দেখা যায় আমার এই মহল্লার মাঝে একটা মাজার আছে, মাজার গুজারি কিতা আপনি বসেন। আমি কি মাজার জিয়ারতকে বসেন, আপনি বসেন, ইচ্ছা আরম্ভ করলাম বসেন। আমি কি মাজার জিয়ারতকে নাজায়েজ বলছি? বলেন। আমি বলছি যে মাজারে যাওয়া যাবে না, এটা বলছি। আর আমি কইরাম মাজারও যাওয়া যায়, অলি রুসিল্লা লইয়া আমি। আপনি বসেন, আল্লাহর কাছে বাচ্চা লাগি, আপনি বসেন, মাজারও যাইতাম না। আর মাজার বসেন, বসেন। আপনার যদি বহস করবার ইচ্ছা থাকে তাহলে ডেট দিয়ে দেন একটা। আপনি বাদ দিলেও কেন বাদ দিয়ে দিব? আপনি বাদ দিলে এটা কেন বাদ দিয়ে দিব? আপনার কোনো কথা থাকলে মাইক বন্ধ করি মারতে, মাইক বন্ধ করি মারতে। না আমরা টার্গেট এটা কইলাম কথা, কেউ টার্গেট করিয়া তোমরা কমিটিটা কিছু করার নাই। ঠিক আছে ভাই, আপনি কিভাবে বাধা দিচ্ছেন? বসেন, 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 চিন্তা করার দরকার নাই, বসেন, বসেন, সমস্যা নাই, সমস্যা নাই, আপনি বসেন, আমি আপনি বসেন, বসেন, আপনি বসেন। সুশৃঙ্খলা লাগা, আমরা সুশৃঙ্খলা যেটা লাগিয়েছি হয়তো অবস্থান আলোচনা করা, কোনো আলোচনা রূপে কোনদিন আহ্বান না, কোনো কারণে ওর এই বিষয়টা আপনারা বউকা এবং কর্তৃপক্ষ আসুন, কর্তৃপক্ষের মধ্যে ইনভলভ যে কথায় আমি আমার কমিটি ডাকছি, আপনারা উত্তেজিত হয়ে যাচ্ছে। আমরা বলি না, আমরা কমিটি আছে, ওয়াজ করছো, আপনারা মাসাজিদ লিল্লাহ, আমার কপাল, আমার হাত, আমার পা যেগুলো মিলে একটা সেজদা হয়, আল্লাহ বলেন এই সব কিছু কার জন্য হবে? বলেন আল্লাহর জন্য ব্যবহার হবে। পৃথিবীর কোন মানুষের জন্য, সেই মানুষটা আমার বাবা হতে পারে, সেই মানুষটা আমার মা হতে পারে, সেই মানুষটা আমার উস্তাদ হতে পারে, সেই মানুষটা কোনো পীর হতে পারে, সেই মানুষটা কোনো আল্লাহর ওলি হতে পারে, সেই মানুষটা আল্লাহর কোনো বুজুর্গ হতে পারে, সেই মানুষটা যুগের জুনাইদ বাগদাদি হতে পারে, সেই মানুষটা যেই হোক না কেন, সেজদার জন্য একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে সিজদা করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন কাজেই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবার কোনো সুযোগ নাই, কাউকে তোমরা ডাকিও না। তো আমাদের দেশে প্রচলন আছে, ভুলে হোক, ইচ্ছায় হোক, চক্রান্তের কারণে হোক, সাধারণ মানুষ বিভ্রান্ত যারা হয় ধর্মীয় ক্ষেত্রে, যতটুকু বিভ্রান্ত হয়
জেনারেল শিক্ষিত মানুষের মাধ্যমে, এর চাইতে মানুষ বেশি শিক্ষিত হয় লেবাসদারীদের মাধ্যমে। লেবাসটা সুন্দর, আমার মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নাম দিছে ধর্মের, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, নাম উরস শরীফের মাহফিল। কোন জায়গায়? আল্লাহর কোনো বুজুর্গের কবরকে কেন্দ্র করে। তো নাম তো বড় সুন্দর, কেন্দ্র করছে আবার আল্লাহর কোনো ওলিকে, কোনো বুজুর্গকে নাম দিয়েছে দোয়া মাহফিল, নাম দিয়েছে মিলাদ মাহফিল। কিন্তু সেই মিলাদ মাহফিলের নামে, সওয়াব অর্জন করার নামে, পরকাল অর্জন করবার নামে সেই জায়গায় যতগুলো কাজ হয়, সেই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কুরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই। সেই জায়গার কাজগুলো দেখে আরে আল্লাহ তো রাজি হবে দূরের কথা, বরঞ্চ আজকের দিনে শয়তান পর্যন্ত হাসাহাসি করে। শয়তান বলে এদেরকে ধর্মের নাম দিয়া ও ধর্মের কাজে লাগাইয়া দিছি, যে আল্লাহ আমাকে বিতাড়িত করেছিলেন, আমি ওয়াদা করেছিলাম এদেরকে আমি গুমরাহ করে ছাড়বো। স্বাভাবিকভাবে গুমরাহ করা যায় না, ধর্মের নাম দিয়া, ধর্মের লেবাস লাগাইয়া এদের মাধ্যমে জাতিকে গুমরাহ করা হচ্ছে। কাজেই কবরকে কেন্দ্র করে আপনাদের এলাকায় না থাকলে নাও থাকতে পারে, কোনো কোনো এলাকাতে কবরে সেজদা দেবার প্রবণতা আছে না নাই? সিলেট শাহজালাল রহমাতুল্লাহের মাজার এইখান থেকে খুব বেশি দূরে তো না, আমিও গিয়েছি, বহুবার গিয়েছি। শাহপরান রহমাতুল্লাহের মাজার শরীফে যাইবার আমারও সুযোগ হয়েছে। তো মাজার জিয়ারত করা এক জিনিস, জিয়ারত করাকে আমরা নাজায়েজ বলি না। আপনি আমি মাজারে যেতে পারি। মাজারে যাওয়ার উদ্দেশ্য কি হবে? মাজারে যাওয়ার উদ্দেশ্য হবে দীর্ঘদিন ধরে কারো বাচ্চা হয় না, দীর্ঘদিন ধরে কেউ রোগ শোকে আক্রান্ত, অনেক দিন পরে নির্বাচন এসেছে, তো নির্বাচনে আমি প্রার্থী হয়েছি, তো প্রার্থী হওয়ার পরে আমাকে বিজয়ী হইতে হবে, তো মাজারে একটু চলে গেলাম, বাবা আমাকে নির্বাচনে পাস করায় দিবে, বাচ্চা হয় না তো বাচ্চা দিবে, রোগ বালায় আমি আক্রান্ত তো রোগ তিনি মুক্ত করে দিবে। এই ধরনের নিয়তে কেউ যদি মাজারে যায়, সুস্পষ্ট রূপে এই নিয়তে মাজারে যাওয়া শিরক। কথা ঠিক কিনা বলেন? বাচ্চা দেওয়ার মালিক কে? বলেন কে? বাচ্চা দিবেন আল্লাহ, স্রষ্টা যিনি। আমাকে আপনাকে দিতে হলে তিনিই দিতে পারেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আসমান আর জমিন সবকিছুর কর্তৃত্ব তো আল্লাহর। কাউকে ক্ষমতায় বসানোর ক্ষমতা কার? আল্লাহর। ক্ষমতা থেকে কান ধরে নামিয়ে দিবার ক্ষমতা কার? আল্লাহর। কাউকে ইজ্জত দিবার ক্ষমতা কার? আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুস্পষ্ট রূপে বলে দিয়েছেন, আরে আমি মানুষকে ইজ্জত দেই, সম্মান দেই, ক্ষমতায় বসাই, ক্ষমতা থেকে নামাই, মসনদে উঠাই, মসনদ থেকে কান ধরে নামানো, এটা আমার পাওয়ার। ইজ্জত দেওয়ার অধিকার আমি আল্লাহর, বেইজ্জতি করবার অধিকার আমি আল্লাহর। বিয়াদিকা আল খাইর, আল্লাহর হাতে সব কল্যাণ, কল্যাণের চাবিকাঠি তো আল্লাহর হাতে। কাজেই কোনো ব্যক্তি যদি বাচ্চা পাবার আশায়, সন্তান পাবার আশায়, মুসিবত থেকে মুক্তির আশায়, ক্ষমতায় যাইবার আশায় আল্লাহকে বাদ দিয়া কোনো মাজার শরীফে যায়, কোনো আল্লাহর ওলির দরবারে গিয়া ধর্ণা দেয়, সুস্পষ্ট রূপে ঘোষণা করছি, কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ করছি, এটা শিরকি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই জন্য মাজারে যেতে পারি, জিয়ারতের উদ্দেশ্যে সালাম করবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম করবার পরে আপনার ইচ্ছা হলে দাঁড়ান, কিছু কোরআনে কারীমের তিলাওয়াত করুন, সূরা ফাতিহা তিলাওয়াত করুন, ইখলাস তিলাওয়াত করুন, সূরা বাকারার প্রথম 5 আয়াত আপনি তিলাওয়াত করুন, সূরা ইয়াসিন পারলে তিলাওয়াত করুন। আর
এর সওয়াবটুকু কবরবাসীর জন্য দান করে আসুন। কবরবাসীকে দেন, কবরবাসী থেকে কিছু নেওয়ার জন্য সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনি মৃত্যুবরণ করেছেন, তার দিবার কোনো ক্ষমতা নাই। কিছু দিতে হলে, কিছু নিতে হলে এক জায়গা থেকে নিতে হবে। সেই জায়গাটা হলো যিনি ওই বুজুর্গকে দিয়েছেন, আল্লাহর ওলিকে দিয়েছেন, যিনি দিয়েছেন তাকে তিনি দিয়েছেন। আমরাও নিব তার কাছ থেকে। বুজুর্গকে দিয়েছেন কে? ওখানে কিছু চাইতে যাবেন না, চাওয়ার সুযোগ নাই। বরং আপনি গিয়ে বলেন আল্লাহ উনাকে দেন, মর্যাদা বাড়ান, আরো আরামের ব্যবস্থা আপনি বাড়ায়া দেন, উনার রুহানি ফুয়ুজ বাড়ায়া দেন। সাথে সাথে আরেকটা চিন্তা করা যায় কবরে গিয়ে। রাসূলুল্লাহ বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত করতে কেন তিনি প্রাথমিক পর্বে নিষেধ করেছিলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন ওই জমানাটা কবর পূজার জমানা ছিল। মানুষ বড় বড় আল্লাহর ওলি, বুজুর্গ, নবী, গাউস, কুতুব, এর আগে যারা মারা গিয়েছেন নেককার, পরহেজগার, তাদের কবর গুলারে মসজিদ বানিয়ে রেখেছিল। ওই জায়গায় গিয়া কবরবাসীর কাছে তারা বিভিন্ন কিছু প্রার্থনা করত। তো ইসলাম এমন এক ধর্ম, ইসলাম ধর্ম ওইখানে সমস্যা থাকলে এই জায়গায় বাধা সৃষ্টি করে এখান থেকে যেন মানুষটা অতিক্রম করে ওই জায়গায় যেতে না পারে যেখানে সমস্যা, এরও অনেক আগেই বাধা, যেন মানুষ কোনো অবস্থাতেই ওই গুনাহে লিপ্ত না হয়ে যায়। কাজেই কবর গিয়া যেহেতু মানুষ পূজা করে, এই জন্য ইসলাম প্রথম পর্বে নিষেধ করে দিয়েছেন সাবধান, কবরে যাইবা না। কবরে গেলেই বুজুর্গের কথা মনে হবে তিনি আল্লাহর বড় নৈকট্যশীল বান্দা ছিলেন, তার এইবার পূজা শুরু হয়ে যাবে। কাজেই নিষিদ্ধ। তাওহীদের বীজ যখন দিলের ভিতরে বসে যায়, তাওহীদের বৃক্ষ যখন অন্তরে রূপিত হয়, এটা যখন ধীরে ধীরে বড় হয়, মজবুত হয়, তাওহীদে মানুষ যখন শক্তিশালী হয়ে যায়, এখন আর কবর পূজার সম্ভাবনা নাই। তখন রাসূল বলেন আমি তোমাদের নিষেধ করেছিলাম কবর পূজা করতে, এইবার কবর জিয়ারত করতে, এখন আদেশ দিলাম যাও কবরে যেতে পারো, জিয়ারতের উদ্দেশ্যে যাবে। কারণ কবরে গেলে পরকালের কথা স্মরণ হয়। আপনি যান শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে, আল্লাহর বড় ওলি ছিলেন, এই ক্ষেত্রে আপনাদের কোনো সন্দেহ আছে? আমার তো নাই। আমাদের অনেকে বলে এই মাজারের কুকর্মের বিরুদ্ধে কথা বললে তো লোকেরা বলে এরা আল্লাহর ওলিদের দেখতে পারে না। আল্লাহর ওলিদের সাথে তো আমাদের সম্পর্ক আরো গভীর। আল্লাহর ওলিদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের বাতলানো পথে আমরা আমাদের জীবন পরিচালনা করি। আপনারা যেই সব কিছু মানুষ, আপনারা না, কিছু মানুষ যেই সব কর্মকাণ্ডগুলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়া করেন, যেরকম কবরে সেজদা দেওয়া, আগুনের ইবাদত করা, মোমবাতি জ্বালায়া সারা শরীরের সামনে এবং পিছনে ঘুরানো, আমি যেটা সচক্ষে দেখে এসেছি, এই সমস্ত কর্মকাণ্ড আমার তো বিশ্বাস এটা বরং 100% সিউরিটি দিয়ে বলতে পারি, আজকে যদি জমিনের উপরে শাহজালাল জীবিত থাকতেন, শাহপরান জীবিত থাকতেন, আর তাদের কবরকে কেন্দ্র করে এইসব কর্মকাণ্ড কোন মূর্খের দল ঘটাইতো, শাহজালাল আর শাহপরান লাঠি দিয়ে পিটাইয়া তাদের তখতা বানায় ছাড়তো। কথা ঠিক না বেঠে? তাওহীদের জন্য তারা জীবন দিয়েছেন। কাজেই তাদের আমরা ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি। যান ওখানে গিয়ে চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, আল্লাহর এত নৈকট্যশীল বান্দা, এরপরেও দুনিয়া ওনাকে ছাড়তে হয়েছে কি হয় নাই? বলেন, দুনিয়া কি ওনারা ছেড়েছেন না আজও আছেন? কারো ধারণা হলো ওনারা জিন্দা ওলি, মানে এখনো জীবিত আছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ওনারাও মৃত্যুবরণ করেছেন। একমাত্র আম্বিয়া কেরামের ক্ষেত্রে এই আকীদা সহিহ, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন, তারা সেইখানে নামাজ পড়েন, সেখানে তাদের রিজিকের ব্যবস্থা আছে। আম্বিয়া কেরাম ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু হয়েছে। শাহজালালের মৃত্যু হয়েছে, শাহপরানের মৃত্যু হয়েছে, গাওহারপুরের মৃত্যু হয়েছে, সকলের মৃত্যু হয়েছে। তারা কবর দেশে মৃত অবস্থায় আছে। তো সেই সব বুজুর্গানে দিন
লাঠি পিটা করে তক্তা বানাতেন। কথা ঠিক না বেঠি? শিরকি কর্মকাণ্ড না করে আপনি যান জিয়ারত করেন, শিরকি কর্মকাণ্ডের কোনো সুযোগ নাই। আরে এখন তো আমি শাহজালাল আর শাহপরানের কথা কি বলবো, আল্লাহ, বিড়াল শাহ, কুত্তা শাহ, এই জাতীয় আরো অনেক শাহ আছে না নাই? মানে আন্তাজি। তো বিড়াল শাহ, কুত্তা শাহ, কুত্তা মারা গেছে তো কুত্তা দাফন করার পরে কুত্তা শাহ মাজার, বিড়াল শাহ মাজার, জীবন ভর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে নাই, এরপরেও বেটা আল্লাহর খিতা ওলি। আচ্ছা বলেন, নামাজ না পড়ে কি আল্লাহর ওলি হইতে পারে? আরে আল্লাহর ওলি হইতে হলে প্রথমত 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া জরুরি। ফরজ নামাজের পরে আল্লাহর নৈকট্য হাসিল করবার দ্বিতীয় পথ হলো নওয়াফিলের ইহতিমাম করা, তাহাজ্জুদ নামাজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করা। বুখারী শরীফের হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বাণী পেশ করেছেন, বান্দা যখন ইবাদত বন্দিগি করে, ফরজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নাই, কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল হয় কি করে? বান্দা যখন নফল পড়ে, তো সেই নফলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যশীল হয়। এমন নৈকট্যশীল হয়, হাদিসে আছে আল্লাহ পাক বলছেন, বান্দা ইবাদত বন্দিগি করতে করতে আমার এত কাছে আসে, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, সেই হাত দ্বারা সে কোনো কিছু পাকড়াও করে, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, সেই চোখ দিয়া সে দেখে, আমি আল্লাহ তার কান হয়ে যাই, সেই কান দিয়া সে শুনে, আমি আল্লাহ তার পা হয়ে যাই, সেই পা দিয়া সে হাঁটে। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছুর আবেদন করে চায়, দোয়া করে, তো বান্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ তার সেই দোয়া কবুল করতে দেরি করি না। তো আল্লাহর ওলি হওয়ার জন্য নামাজ সারা জরুরি না পড়া জরুরি? কি বলেন? শুধু ফরজ না নফল সহ? নফল সহ। আমি এই হাদিসের ব্যাখ্যার দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি, আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে নামাজ পড়তে হবে, এরপরেই না সে পীর হবে। আল্লাহর নৈকট্যশীল হইতে হলে অবশ্যই অবশ্যই কুরআনের আরেকটা জরুরি বিধান, পর্দার বিধান অবশ্যই পালন করতে হবে। আমার সমাজে বিভিন্ন জায়গায় অনেক আল্লাহর ওলি পাওয়া যায়, অনেক নারীদেরকে নিয়া, মহিলাদেরকে নিয়া কোনো রকম পর্দা ছাড়া একসাথে নাচানাচির ব্যবস্থা করে, ঢুল তবলা ইত্যাদি বাজাইয়া পুরুষের আসর করে মানুষকে বলে, আসো এখানে জমায়েত হও, পীর বাবা আসছে, আল্লাহ ওলি আসছে, ঢুল তবলা বাজাও, আল্লাহকে পাওয়া যাবে। আমি বলি, সে তো ওলি ঠিক আছে, ওলি মানে বন্ধু, তবে এ আসলে আল্লাহর বন্ধু নয়। যেই পীর যেই ওলি নামের কুখ্যাত ওলি পর্দার বিধান লঙ্ঘন করে, ঢুল তবলা বাজাইয়া পুরুষের ব্যবস্থা করে, সে প্রকৃত অর্থে শয়তানের পীর, শয়তানের ওলি, শয়তানের বন্ধু। কথা ঠিক না বেঠে? পর্দার বিধান লঙ্ঘন করে আবারও সে পীর। কুরআন বলছে, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। কুরআন বলছেন, মহিলাদেরকে তোমরা পর্দায় থাকো, পর্দা করো, নারী পুরুষের পর্দা হবে। কয় যে মনের পর্দা সবচাইতে কি বড় পর্দা। কয় দেখেন না, বাংলাদেশে কিছু আলোচক আছেন, আমি নাম বলবো না, করোনা হয় তাদের জন্য। আমাদের বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, সকলের ছেড়ে তাজ মুরব্বী, এখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আহমদ শফি রাহিমাহুল্লাহ। নাম শুনেন না? এরকম কোনো মানুষ তো এখানে থাকবার কথা না। তিনি পর্দা সম্পর্কে বুঝাইতে যাই একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। সেই দৃষ্টান্তটাকে ব্যঙ্গ করে আমার আর আপনার মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা মানুষকে দ্বীনের পথে ডাকে, সে হুজুরকে ব্যঙ্গ করে বলে যে আমি আহমদ শফিকে আহমদ শফি বলি না, তাকে আমি আহম্মক শকি বলি। বলেন না নাউজুবিল্লাহ। কেন আহমদ শকি বলে? কয় সে তো বুড়া হয়ে গেছে, এখনো কোনো নারীর পাশে গেলে
তার মুখ থেকে নাকি লালা পড়ে। তো যেহেতু বুড়া হওয়ার পরেও এই বৃদ্ধ পুরুষটার মুখ থেকে লালা পড়ে, এই জন্য সে ব্যঙ্গ করে বলে, আমি ওনাকে আহম্মদ শফি বলি না, আহম্মদ শকি বলি। হুজুর পর্দার বিধান বুঝাইতে যাইয়া দৃষ্টান্ত দিয়েছেন। আমি তথাকথিত সেই সুন্নি নামদারি বক্তাকে বলতে চাই, সে প্রকৃত অর্থে আহম্মদ শফিকে ব্যঙ্গ করে নাই, প্রকৃত অর্থে কোরআনের পর্দার বিধানকে কটাক্ষ করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। কথা ঠিক না বেঠে? কোরআনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে, একটা আয়াতকে কেউ স্বীকার করে, কটাক্ষ করে, বলেন তার ঈমান আছে না গেছে? এটা সুন্নি না সিন্নি? কিছু আছে নাম দিছে সুন্নি, আসলে আমি কই চুন্নি। চুন্নি হইল আমার ময়মনসিংহের ভাষায় যারা পুরুষ নামক চুর, এদেরকে তো চুর বলে। মহিলারা যদি কোনো কিছু চুরি করে তো আমার আঞ্চলিক ভাষায় এটাকে বলে চুন্নি। কথা বুঝেন নাই? এরা আসলে সুন্নি নয়, এরা আসলে চুন্নি, এরা আসলে সুন্নি। চুরি করে ইসলামকে, ইসলামের 12টা বাজাচ্ছে, লেবাস ধরছে ইসলামের, ইসলামের পোশাক চুরি করে, ইসলামের পরিভাষা চুরি করে, সমাজের ভিতরে শিরক ছড়াচ্ছে, বেপরদিগি ছড়াচ্ছে, বিদআত ছড়াচ্ছে। এরা সুন্নি হতে পারে না। প্রকৃত অর্থে সুন্নি নামের অন্তরালে এরাই এদেশের মধ্যে শিরকের চর্চা করতে। কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বন্ধদের আস্তানা। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, উরস হয় না আমাদের দেশে, উরস হয় না বিভিন্ন মাজারে, বাৎসরিক ঈদ। কিসের ঈদ এটা? পীর সাহেবের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী, এটা নিয়েই তো ঈদ। কিছু মানুষ আসে, ভাড়া করে তাদের আনা হয়, এখানে কিছু ভালো কাজও করা হয়, কোরআনে কারিমের তিলাওয়াতও হয়। এটা হলো লোক দেখানো, মানুষকে ধোঁকা দিবার জন্য এই কাজগুলা করতে হবে। যে দেখছেন আমরা কত ভালো কাজ করি, এখানে আমরা কোরআনে কারিমের তিলাওয়াত করাচ্ছি, এই জায়গায় রাসূলুল্লাহর প্রতি কিছু দুরূদ শরীফ প্রেরণ করারও, পাঠ করারও ব্যবস্থা করা হয়। তো বাহ্যিকভাবে দুরূদ প্রেরণ করা, পাঠ করা, এগুলোও কিন্তু ভালো কাজ। তো অসুবিধা না, অসুবিধা কিছু অসুবিধা আচ্ছা বলেন। আমরা মাহফিল কমিটিটা ওই টাকার দরকার আছে, আমরা তো এখানে ওটা দরকার আছে। আরো কিতা যে কইলে আরো করব, আমরা তো কইরা টার্গেট করিয়াই নেব, আমরা কোরআন হাদিস থেকে আছে, এইটা টার্গেট হইল এটা কিলা টার্গেট। আমি কি কোনো মাজারকে দরকার ইয়া কি কানির ওয়াজ নাই এটা, এটা কোরআন হাদিস তোর কথা, এটা কোরআন হাদিস তোর ওয়াজ কথা। আচ্ছা কোরআন হাদিস তোর ওয়াজ করাইলে ওখানে কোনটা লেখলায় সে কোনটার উপরে বয়ান কথা। মানে দেখা যায় আমার এই মহল্লার মাঝে একটা মাজার আছে, মাজার গুজারি কিতাব আপনি বসেন। আমি কি মাজার জিয়ারতকে বসেন, আপনি বসেন, ইচ্ছা আরম্ভ করলাম বসেন। আমি কি মাজার জিয়ারতকে নাজায়েজ বলছি? বলেন। আমি বলছি যে মাজারে যাওয়া যাবে না, এটা বলছি? আর আমি কইরাম মাজারও যাওয়া যায়, অলি রুসিল্লা লইয়া আমি। আপনি বসেন, তোমারই আল্লাহ কাছে বাচ্চা লাগি, আপনি বসেন, মাজারও যাইতাম না। মাজার বসেন, বসেন। আপনার যদি বহস করবার ইচ্ছা থাকে তাহলে ডেট দিয়ে দেন একটা। আপনি বাদ দিলেও কেন বাদ দিয়ে দিব? আপনি বাদ দিলে এটা কেন বাদ দিয়ে দিব? তো আছে কেটা কও। আপনার কোনো কথা থাকলে মাইক বন্ধ করে মারতে, মাইক বন্ধ করে মারতে না। আমরা টার্গেট এটা কইলাম কথা, কেউ টার্গেট করিয়া তোমরা কমিটিটা কিছু করার নাই। ঠিক আছে ভাই, আপনি কিভাবে বাধা দিচ্ছেন? মাইক বন্ধ, মাইক বন্ধ, মাইক বন্ধ, মাইক বন্ধ করে বসেন, বসেন, বসেন। চিন্তা
আমি মাত্র আপনি বসেন বসেন আপনি বসেন চাচা মাইকো কিনা গ্রাম আছে আপনারা সন্তুষ্ট হয়ে বলতা নিরিবালি করে বলতা অশৃঙ্খলা জায়গা এটা হলো সুশৃঙ্খলা জায়গা আমরা সুশৃঙ্খলা শিক্ষা লাগিয়েছি হয়তো আপনি একটু বসেন বসেন হুজুরের অবস্থানটা তুলে তুলবা হুজুরের কোন আলোচনা করা কোনো আলোচনা চলবে এফেক্ট করনি না হলো না কোন কারণে ওর এই বিষয়টা আপনারা বউকা এবং কর্তৃপক্ষ আসল কর্তৃপক্ষরা বুঝে বলবে যে কথায় আমি আমার কমিটি ডাকছি আপনারা উত্তেজিত হয়ে যাচ্ছে ওইখানে আমরা বলি না আপনি তো বলি এখানে বলি হ্যালো আমরা কমিটি আছে হুজুরে ওয়াজ করছো হুজুরের ওয়াজের দুজন নির্দেশনা দোয়া দিয়া যাইবানি হুজুরে আপনারা ওয়াজটা বন্ধ